হাসিনার গুম রাজ্যের গোপন বন্দিশালায় 2 ধরনের ঘূর্ণায়মান যন্ত্রের অস্তিত্ব পেয়েছে গুম কমিশন। এসব যন্ত্রের উপর বসিয়ে বন্দীদের এমন জোরে ঘোরানো হতো যে তাতে বমিসহ মলমূত্র বেরিয়ে আসত। যেসব দ্রুত পরিষ্কারের জন্য চেয়ার সদৃশ ওই যন্ত্রের উপর প্লাস্টিক বিছিয়ে রাখা হতো বলেও ভুক্তভোগীদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করেছে গুম কমিশন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে 3টি গোপন বন্দিশালা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন আলোচনায় আসে একটি বৈদ্যুতিক চেয়ার যা মোটরের সাহায্যে ঘোরানো যায়। গুম কমিশনের হাতে আসা বন্দীদের তথ্যের সঙ্গে যার মিল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। গত 4 জুন প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়, কমিশন মোট 1837টি গুম সংক্রান্ত অভিযোগ পেয়েছে। প্রাথমিক পর্যালোচনার পর এর মধ্যে 1772টি অভিযোগ কমিশনের ডাটাবেজে নথিভুক্ত করা হয়। এসব ঘটনার মধ্যে 1427 জন ভুক্তভোগী জীবিত অবস্থায় ফিরে আসলেও এখনও ফিরতে পারেননি 345 জন। কমিশনের তথ্য মতে এসব গুমের ঘটনায় নির্দিষ্ট কিছু আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা সংস্থার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গুমের অধিকাংশ ঘটনার সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীগুলো জড়িত, বিশেষ করে পুলিশ, র্যাব, ডিবি ও সিটিটিসি মোট ঘটনার 67 ভাগের বেশি ঘটিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেড নিউজ, ঢাকা।